নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কিচেন। আজকে বানাবো ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মতন ঝোল। নিরামিষ তো হয় না, মাছ যখন যাচ্ছে। ভেটকি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, আলু লম্বা করে কেটে রেখেছি, আদা টমেটো পেস্ট করে রেখেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। টমেটোটা লাগলে দেবো, না লাগলে দেবো না। মাছটা ভেজে নিচ্ছি। মাছটা একটু লাল করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উঠে দিলাম। এই মাছের তরকারিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই দেবো না, শুধু এই আদা বাটা টমেটো বাটা দিয়েই রান্না করব। এতেই খুব সুন্দর টেস্ট হবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন কেমন লাগলো। দেখবেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না দিয়ে, সবসময় তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে খান, এরকম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই তেলেই মাছটা রান্না করবো। এটা ভেটকি মাছ, সব রকম মাছ দিয়ে এইরকম ঝোল করে করে খাওয়া যায়। রুই মাছের আরো টেস্ট হয় টাটকা রুই মাছটা হলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এতটা তেলে রান্না করবো না, তার জন্য তেলটা নামিয়ে রাখলাম। যেটুকু লাগবে এই মাছের তেলেই রান্না করব। এসে দেবো কালো জিরে, তারপর দেবো আলু। একটু ভাজা ভাজা করে নেবো। আন্দাজ মতন নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কাটা দেবো, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা, অল্প একটুখানি কুচানো দেবো। টমেটোটা যেহেতু কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম টমেটোটা। সামান্য একটুখানি ধনেপাতা দিলাম, পরে নামানোর পরে আবার একটু দেবো। কষার সময় দিলে বেশ ভালো লাগে খেতে। এবার নাড়াচাড়া করছি, তারপরে এবার নাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো। মশলা বলতে আদা বাটা টমেটো বাটা, আর কিছুই দেবো না এতে। এবার আদা টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষে নেবো। আদা টমেটোর পেস্টটা দিলাম, এবার একটু নাড়িয়ে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তেল ছাড়লে তারপর জলটা দেবো।
এই কষতে কষতেই আলু সিদ্ধ হয়ে যাবে। গন্ধটাও খুব সুন্দর আসছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেন। কোনো আমি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দিইনি, শুধু হলুদ, টমেটো পেস্ট আর আদা পেস্ট। দেখেন তাতে কালার কত সুন্দর এসছে। এতে গরম জল দেবো, কষানো হয়ে গেছে, গরম জল করে রেখেছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। আর যে যেরকম ঝোল খাবেন সেরকম ভাবে জলটা দেবেন। বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে তাড়াতাড়ি ফুটে উঠবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, আলুগুলো সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেব। হয়ে গেছে, দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে দিলাম। এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। অবশ্যই একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোল যে যেরকম খাবেন রাখবেন। ঝোলটা নামিয়ে নিচ্ছি।